নমস্কার। মাওবাদী সমস্যার কারণ বা বলা যেতে পারে যে কোনো রকম বিচ্ছিন্নতাবাদী সমস্যার কারণ ও সমাধানের পথ। প্রথমত আমি মনে করি মাওবাদী সমস্যা বা যে কোনো বিচ্ছিন্নতাবাদী মানুষের সমস্যা হলো প্রতিহিংসা করার মানুষের সমস্যা। ভেবে দেখা দরকার এই প্রতিহিংসা মানুষের মধ্যে জন্ম নেয় কীভাবে, এর উৎস কী? আমি মনে করি হিংসাই প্রতিহিংসার জন্মদাতা। আর এই হিংসা হলো এক শ্রেণীর মানুষের চরম স্বার্থপরতা। বলা যেতে পারে স্বার্থপরতা আসলে হিংসারই নামক। এবং এই হিংসা প্রতিহিংসার জন্মদাতা। একটা ছোট উদাহরণ, মনে করুন বাবা মা, 4 ভাই, 2 বোনের যৌথ পরিবার। এই 4 ভাইয়ের আর্থিক উপার্জন যে কখনোই সমান হতে পারে না, একথা ধরে নেওয়া যেতেই পারে। মনে করুন এই 4 ভাইয়ের মধ্যে কোনো এক ভাইয়ের আর্থিক অবস্থা অত্যন্ত সচ্ছল, তার রুচিবোধ একটু একটু করে সবার থেকে আলাদা হতে থাকবে। যেমন ধরুন তার ঘর একটু রংচঙে থাকবে, ঘরের আসবাবপত্র একটু দামি হবে, কখনো কখনো ঘরের খাবার থেকে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে খাবার খেতে থাকবে। তার পোশাক আশাক সবার থেকে একটু আলাদা হবে, মানে দামি পোশাক আশাক। একটু ভেবে দেখুন এই আর্থিক উপার্জনশীল ভাইটার সম্বন্ধে আরও 3 ভাইয়ের কীরকম প্রভাব পড়বে। তার এই একাকী সুলভ আচরণ কি স্বার্থপরতা নয়? এবং সে মনে করে আমি যেহেতু বেশি উপার্জন করি তাই আমি আমার মতো করে থাকব। পরিবারের আর কী কী আমার সম্বন্ধে ভাবলো তাতে আমার বই গেল। পরিবারের অন্যান্য সম্বন্ধে তার এই ধারণাই থাকে যে তার প্রতি সবাই হিংসা করে। আমি মনে করি এই ভাইটির এহেন আচরণটিকে বলা যেতে পারে স্বার্থপরতা। এবং এই স্বার্থপরতাই আসলে হিংসা, এবং এই হিংসায় পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে প্রতিহিংসার জন্ম দেয়। অনুরূপভাবে যদি পরিবারের অন্যান্য সদস্য থেকে যদি এই ভাইটির আর্থিক অবস্থা খারাপ হতো, তাহলে তার মধ্যেও প্রতিহিংসার জন্ম নিত। আমাদের রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদীদের প্রতিহিংসা পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে। বহু পূর্বে রাষ্ট্রের আবেদন, তোমরা অস্ত্র পরিত্যাগ করে হিংসার পথ পরিত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসো, তোমাদের সাথে আলোচনায় বসা হবে। রাষ্ট্রের প্রতিহিংসাকে দমন করার জন্য যৌথ বাহিনী, কোবরা বাহিনী, গ্রিন হ্যান্ড অপারেশন সমস্ত রকম প্রস্তুতি নিতে সক্ষম তৎকালীন প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছিলেন, মাওবাদীরা আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু রাষ্ট্রের কি এটা ভেবে দেখা উচিত নয়? মাওবাদীদের যে সমস্যা, ক্ষুধাজনিত সমস্যা, অনাহারজনিত সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, এটা কি আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়? আমাদের রাষ্ট্র প্রতিহিংসাকে দমন করার জন্য সমস্ত রকম বল প্রয়োগ করতে বদ্ধপরিকর, অথচ হিংসাকে দমন করার বিন্দুমাত্র প্রচেষ্টা নেই কেন? এটা কি রাষ্ট্রের একটা একতরফা মনোভাব নয়? আমাদের দেশেরই এক শ্রেণীর মানুষের চরম বিলাসিতা, দেশের এক শ্রেণীর চরম দারিদ্র মানুষের মনে কোনো দাগ কাটে না। নাচ গান ফুর্তি আহ্লাদ উন্মাদনা চিৎকার চেঁচামেচি মদ খাওয়া, ভারতবর্ষের মধ্যে একটি দারিদ্র দেশে বসবাস করে এটা কি চরম স্বার্থপরের মতো জীবনযাপন নয়? যে স্বার্থপর মানুষগুলো দেশের হতদরিদ্র মানুষগুলোর কথা কখনো ভেবে দেখে না। তাদের কি দেশাত্মবোধ, দেশভক্তি বলে কোনো জিনিস থাকে? এবং এই শ্রেণীর মানুষগুলো যে সারাটা জীবন ধরে ভোগ বিলাস উন্মাদনা এবং চোদ্দপুরুষের সম্পত্তি গচ্ছিত করতে ব্যর্থ থাকে, একথা যে কোনো সচেতন মানুষই চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলতে পারে। আমার বক্তব্য, যারা নিজের এবং নিজ পরিবার ছাড়া অন্য কারোর কথা ভাবে না, ভাবতেও চায় না, কোনো কারোর প্রতি তাদের কোনো মায়ামমতা থাকে না, কোনো দেশাত্মবোধ থাকে না, এরা চরম স্বার্থপর, এবং স্বার্থপরতাই আসলে হিংসা, এবং এই হিংসায় আরেক শ্রেণীর মানুষের মধ্যে প্রতিহিংসার জন্ম দেয়। এই প্রতিহিংসা করার মানুষগুলি হলো মাওবাদী বা যে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন। রাষ্ট্রের উচিত বিভিন্ন রকম বাহিনী লাগিয়ে দমন করার প্রচেষ্টা ছেড়ে দিয়ে ক্ষুধার্ত মানুষগুলো জীবনযাপনের ন্যূনতম অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান আদায়ের লক্ষ্যে যারা নিজ ভূমিতে নিজ রাষ্ট্রের সাথে লড়াই করে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে, তাদের প্রতি একটু সহানুভূতি হয়ে হিংসাকে, যা স্বার্থপর থেকে আরেক নাম, দমন করতে তৎপর হয়ে ওঠা। হিংসাকে দমন করা গেলে প্রতিহিংসা করার মানুষগুলোর মধ্যে থেকে প্রতিহিংসা আপনা আপনি দূর হয়ে যাবে, মাওবাদী সমস্যা মিটে যাবে বলে আমি মনে করি।